গাইস, ইটস মাই শাড়ি ভাঁজ করা মিশন। ভেবো না আজকে আমার বিয়ে। এই যে দেখো, আমার কাছে কত কত কতগুলা শাড়ি। এই যে, তো সবকিছু মিলিয়ে আজকে আমি শাড়ি ভাঁজ করব। বাট একা একা বোর লাগছে, এজন্য আমি তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করতে চাচ্ছি। তো আমার শাড়ির মধ্যে বেশিরভাগই কেন জানি মেরুন কালার। কারণ আমার ফ্রেন্ড বা যারা আমার কাছের মানুষ তারা সবাই বলে আমাকে নাকি মেরুন কালারে অনেক বেশি ভালো লাগে। এই জন্য আসলে কালেকশনটা এমন হয়ে গেছে। তবে আমি অন্য কালারের শাড়িও পরি, যেমন এখানে দেখো গোলাপি, সবুজ, তারপর সাদা, তারপর হচ্ছে হলুদ, মানে সব রকমের কালেকশনই কিন্তু আমার কাছে আছে। তবে বেশিরভাগই আছে এই যে মেরুন টাইপ শাড়িগুলা। তো এখন আমরা শুরু করি ভাঁজ করা। তোমাদের কোন শাড়িটা ভালো লাগে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এটা খুব রিসেন্ট আমরা কিনছি। এটার খাদান শাড়ি, এটার নাম হচ্ছে খাদান শাড়ি। তো আমরা অন্য একটা শাড়ি কিনতে গেছিলাম, বাট দোকানে গিয়ে এই শাড়িটা দেখে এতই পছন্দ হয়েছে যে এটা ছাড়া অন্য কিছু নিতে পারি নাই। এই শাড়িটার প্রাইস কেমন হতে পারে এটাও কিন্তু তোমরা আজ করবা গাইস, কারণ আমি তোমাদেরকে বলছি এই শাড়িটার দাম বলছিল 18,000 টাকা। তো এটা শুনে তো আমি প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম। তারপর অনেক বার্গেনিং করে শেষমেশ শাড়িটা নিয়ে আসতে পেরেছি। তো তোমরাই বলবা শাড়িটার দাম কত হতে পারে। আমি অনেক কাঁচা, আমি শাড়ি পরতে পারি না, কিন্তু আমার এত এত শাড়ি। আমার একটা ফ্রেন্ড আছে, আসলে ওর নাম না বললেই না, আনিকা। ও আমাকে শাড়ি পরাই দেয়, ও অনেক ভালো শাড়ি পরতে পারে, পরাতেও পারে। তো তার কাছ থেকে আমি পরছি এতদিন ধরে, কিন্তু আমি ভাবতেছি এখন আমি একটু নিজেও শাড়ি পরা শিখবো। তোমরা কেউ যদি শাড়ি পরার টিউটোরিয়াল শেয়ার করে থাকো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের পেজের নাম, আমি যাতে খুব সহজেই শাড়ি পরা শিখতে পারি। তো গাইজ, আমার ব্যাগ গোছানো শেষ, শাড়ি গোছানো শেষ। মানে আমি আসলে কতগুলা শাড়ি রাখছিলাম এটাই ভুলে গেছিলাম। তো শেষমেশ আমার শাড়ি গোছাইলাম, বাট এই ব্যাগে আর ধরতেছে না। এখানে মোট 20টা শাড়ি হয়েছে। তো আমি মনে মনে ভাবতেছি যে এই 20টা শাড়ি পরে আমি 20টা জায়গায় ঘুরবো। তো ওগুলোও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আসলে এই 20টা শাড়ি আছে মানে এটাই না, আমার কিন্তু আরো অনেক অনেক শাড়ি আছে। এটা আমি গর্ব করে বলতেছি না, এটা বলতেছি কারণ প্রত্যেকটা শাড়ির সাথে আমাদের স্মৃতি মিশে আছে। কোনোটা হয়তো কেউ গিফট করছে, কোনোটা হয়তো প্রেজেন্টেশনের উদ্দেশ্যে কিনছি, কোনোটা হয়তো কোনো বিয়ের উদ্দেশ্যে কিনছি। তো সবকিছু মিলিয়ে কোনোটা হয়তো কোনো প্রোগ্রাম থেকে প্রোভাইড করা হয়েছে, এরকমও আছে। তো সবকিছু মিলিয়ে সবগুলো শাড়ি আমরা আবার যারা হলে থাকি, আপনারা জানবেন যে আমরা কি করি, সব শাড়ি কিন্তু আমরা শেয়ার করে পরি। একজনের শাড়ি আমি পরি, আমার শাড়ি ও পরে। তো এভাবে কিন্তু আমাদের কালেকশনটা অনেক সমৃদ্ধ। তো আমার এই 20টা শাড়ির বাইরেও আরো অনেক শাড়ি আছে, আমি যেটা এখন মনে মনে করতেছি। তো সেগুলো হয়তো আমার কাছে নেই, আমার কোনো ফ্রেন্ডের কাছে আছে, বা অনেক সময় আমি বাসায় রেখে আসি জায়গা স্বল্পতার কারণে, যেহেতু আমরা
সাবলেটে থাকি সেহেতু তো দেখতে পারতেছেন জায়গার কি অভাব। তো সবকিছু মিলিয়ে আপাতত এই 20টা শাড়ি নিয়ে আমি সন্তুষ্ট। নেক্সট টাইম আমি আবার যত আমার পুরানো শাড়ি আছে সবগুলো কালেক্ট করব, করে আমি এটা একটা শাড়ির জাদুঘর বানাবো যেখানে সবাই দেখতে আসবে শাড়ি। কেমন হবে গাইস, বলো তো আমার আইডিয়াটা?